এবার ক্রিকেট শিক্ষার সুযোগ বারুইপুরে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের বলরামপুরের গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউটের অন্তর্গত রোড আইল্যান্ড পাবলিক স্কুলের পড়ুয়াদের জন্য বৃহস্পতিবার জয় ক্রিকেট একাডেমির শুভ সূচনা হলো। বারুইপুরের ছেলে তথা ক্রিকেট কোচ জয় বাগের সাথে স্কুল কর্তৃপক্ষের এ বিষয়ে মৌ চুক্তি হয়েছে। স্কুলের পড়ুয়াদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যেই জয় ক্রিকেট কোচিং ক্যাম্পের বেশ কিছু ছেলেরা বাংলা ও দেশের একাধিক জুনিয়র দলে খেলছে। বর্তমানে ভারতীয় দলের বহু খেলোয়াড় এমন রয়েছেন যারা ছোট ছোট শহর থেকে উঠে এসেছেন। তাই বারুইপুর থেকেও যে আগামী দিনে রাজ্যে বা জাতীয় স্তরে খেলার উঠে আসতে পারে সেটাই মনে করছেন উদ্যোক্তারা। পাশাপাশি যুব সমাজ খেলাধুলা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মোবাইল নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। সেই পথ থেকে খেলাধুলায় ফিরিয়ে আনতেও স্কুলের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বারুইপুর থেকে শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। আজকে ক্রিকেট একাডেমির পথ চলা শুরু জিএমআইটি ক্যাম্পাসে, এই বিষয়ে যদি একটু বলেন। যদিও জিএমআইটি ক্যাম্পাস, কিন্তু ক্রিকেট একাডেমির পথ চলা শুরু হচ্ছে আজকে রোড আইল্যান্ড পাবলিক স্কুলের সাথে। রোড আইল্যান্ড পাবলিক স্কুলের এই বছরে খুব ভালো নিউজ যে আমরা ক্লাস 5 থেকে রোড আইল্যান্ড পাবলিক স্কুল চালু করছি। 11-12 এতদিন ছিল এবং হাই সেকেন্ডারিতে আমাদের দুর্দান্ত রেজাল্ট হয়েছে এবারে। কেন আমরা করছি 5 থেকে? কারণ আমরা চাইছি যে আরও ইয়াং বাচ্চারা যেন স্কুলে পড়তে পারে এবং লং টার্ম কেরিয়ার পায়। আর ক্রিকেট একাডেমিটা আমরা চালু করছি কারণ স্যার এবং আমরা পুরো ম্যানেজমেন্ট সবসময় চাই যে স্পোর্টস এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়েই বারুইপুরের ছেলেরা যেন আজকে তাদের নাম সারা ইন্ডিয়া ফেটে পড়ে। আজকে আপনারা যদি দেখেন ইন্ডিয়া টিমে যে 16 জন প্লেয়ার খেলে, তার মধ্যে 9টা প্লেয়ার হচ্ছে স্মল টাউন থেকে উঠে এসছে। সেখানে বারুইপুর স্মল টাউন কেন, এখান থেকে একটা দুর্দান্ত ট্যালেন্ট থাকলে উঠে আসবে না? হতে পারে সে রোড আইল্যান্ড পাবলিক স্কুলের ছেলে হতে পারে এই ক্যাম্পে অন্যান্য জায়গাকার ছেলেরাও এখানে এসে প্র্যাকটিস করবে। তো আমরা চাই এই ক্যাম্পের মাধ্যমে বারুইপুর থেকে ছেলে উঠে আসুক, বেঙ্গল খেলুক এবং লাক ভালো থাকলে ইন্ডিয়াও খেলুক। এটাই রোড আইল্যান্ড পাবলিক স্কুলের জয়েন্ট ভেঞ্চার আজকে উইথ জয় ক্রিকেট একাডেমি। হব। আমি এর আগে সিএবি মেয়র্স কাপে কোচিং করিয়েছি সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরে। আমাকে এখান থেকে বাইকে করে যেতে হতো 2 ঘন্টা বাইক চালিয়ে। সেই টিমটা সেমিফাইনাল ফাইনাল খেলতো ডিস্ট্রিক্টে। আমি ভাবছিলাম যে বারুইপুরে যদি কোনো স্কুল হয় তাহলে খুব ভালো হয়, তাহলে আমাকে অত দূর জার্নি করে যেতে হবে, কারণ প্রচুর লটস অফ কোয়ালিটি আমাদের বারুইপুরে আছে। সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে আমার একাডেমি থেকে প্রচুর ছেলে কলকাতা মাঠে খেলছে। এবছর মোস্ট প্রবলি 38 কলকাতা ডিভিশন খেলছে। 55টা ছেলে আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 18 খেলছে। সেরকম আমাদের টার্গেট ছিল একটা। স্যারের সঙ্গে আমার একদিন কথা হতে হতে এখানে এসে এগোনো। স্যারকে বললাম, স্যার এত বড় মাঠ পড়ে আছে, একটা একাডেমি করলে খুব ভালো হয়, কারণ আমাদের এই দিকে কোনো স্পোর্টস স্কুলের কালচার নেই যে উইথ ক্রিকেট স্কুল। তখন স্যার বললো, এরকম আমার একটা বন্ধু স্কুল আছে যেখানে শুধু ক্রিকেট, যে কোনো স্পোর্টস নিয়ে হয়, আমি তোমার সাথে আছি, কি করতে হবে তুমি আমায় খালি বলো। তখন স্যারের সাথে কথা বলতে বলতে আমাকে বললো যে আমাদের যিনি ওনার, উনিও খুব অ্যাক্টিভিটিতে খুব বিশ্বাসী করে, আর তোমার সঙ্গে তারও অনেক মিল আছে। আপনি এখন আমাকে বললেন জয় ব্যানার্জি, জয় বাগ, জেবি। তাছাড়াও আপনার সঙ্গে আমার একটা মিল আছে, জয় মোহনবাগান। আমিও মোহনবাগানের ডাইহার্ট ফ্যান। আমি আগের বছর মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ কাজ করেছি। সেই সূত্রে স্যার যেই বললো জয় মোহনবাগান, গেলাম স্যার আমিও জয় মোহনবাগান। সেখান থেকে দাঁড়িয়ে আমাদের টার্গেট ছিল এটাই যে সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।